পাঁচ আগস্ট হাসিনা সরকারের পতনের পর অনেকটাই দিশেহারা প্রতিবেশী দেশ ভারত। এমনকি শেখ হাসিনাকে দিল্লিতে নিরাপদে রেখেছে দেশটি। ভারতের অকৃত্রিম বন্ধু হাসিনার এই পরাজয়ের পর নরেন্দ্র মোদীর কপালে চিন্তার ভাঁজ লেগেই আছে। যদিও এতদিন বাংলাদেশকে এক প্রকার নিজেদের অধীনস্থ সম্পদ বানিয়েই রেখেছিল ভারত। তবে এখন প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিংয়ের এক মন্তব্যে নতুন করে আলোচনার জন্ম দিয়েছে। কি চাইছে ভারত, নাকি বাংলাদেশের বিরুদ্ধে নতুন করে কোনো বড় ষড়যন্ত্র? ভারতের সশস্ত্র বাহিনী কর্মকর্তাদের বাংলাদেশের বর্তমান পরিস্থিতি বিশ্লেষণ করতে বলেছেন দেশটির প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং। সেই সঙ্গে ভারতের শান্তি রক্ষায় সশস্ত্র বাহিনীকে যুদ্ধের জন্য প্রস্তুত থাকতেও বলেছেন তিনি। ভারতীয় সংবাদ মাধ্যম টেলিগ্রাফ শুক্রবার এক প্রতিবেদনে এসব তথ্য জানিয়েছে। 5 সেপ্টেম্বর লখনৌতে জয়েন্ট কমান্ডার্স কনফারেন্সের দেয়া ভাষণে রাজনাথ সিং বলেন, বাংলাদেশ, চীন সহ অন্যান্য প্রতিবেশী দেশগুলোর পরিস্থিতি বিশ্লেষণ করুন। সেই সঙ্গে ভবিষ্যতে ভারত কী ধরনের সমস্যায় পড়তে পারে তার একটা ধারণা নিয়ে অপ্রত্যাশিত যে কোনো কিছু মোকাবিলায় প্রস্তুত থাকুন। রাজনাথ সিংয়ের যুদ্ধের প্রস্তুতির আগাম বার্তায় কী রহস্য লুকিয়ে আছে? নাকি বাংলাদেশের বিরুদ্ধে যুদ্ধ করবে ভারত, নাকি বাংলাদেশকে নিজেদের ভোগ দখলে রাখতেই এই ষড়যন্ত্র করছে ভারত? রাজনাথ সিংয়ের ভাষণে যৌথ সামরিক দৃষ্টিভঙ্গি বিকশিত করার তাৎপর্য তুলে ধরে উস্কানি মোকাবিলায় সমন্বিত, দ্রুত ও কার্যকরী প্রতিক্রিয়া দেখানোর ওপর জোর দেন ভারতীয় প্রতিরক্ষা মন্ত্রী। সেই সঙ্গে ভবিষ্যতে যুদ্ধসহ ভারত যেসব চ্যালেঞ্জের মুখোমুখি হতে পারে তার জন্য প্রস্তুতি নিয়ে রাখতে বলেন তিনি। বাংলাদেশকে নিয়ে ভারতের দুশ্চিন্তা আর আগ্রাসীর ভাব বহু আগে থেকেই। বাংলাদেশকে নিজেদের কবজায় রেখে কর্তৃত্ব কায়েম করতে চাচ্ছে ভারত। তবে ছাত্র জনতার গণ অভ্যুত্থানের পর ভারতের সেই সুযোগ আর স্বপ্ন এখন সেগুড়ে বালি। মিরন আহমেদ, এসএ টিভি ডিজিটাল।